শুভ বিজয়া দশমী। মানুষের সঙ্গে আজ তার প্রিয়জনদের মিলনের দিন। ঠিক আজকের দিনে সুধা ফিরে পেল তার বাবাকে। সুধার জীবন পূর্ণ হয়ে উঠল। ভগবান ওদের মঙ্গল করুন। আমিও যদি জানতাম কে আমার বাবা। দাদা, আয়। আজ তো তোমার প্রণাম করাই হয়নি। এই থাক 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 থাক, সুখে থাক বোন। ভগবান তোর মঙ্গল করুন। তুমি কি লিখছিলে দাদা? কিছু না রে। আমায় বলবে না? পাগল, তুই তো জানিস এমন কিছু ঘটলে ডায়েরি লেখা আমার অভ্যেস। আজ কি ঘটেছে তুই বল। কিরে কাঁদছিস কেন? সুধা তার ঘর ফিরে পেয়েছে। কত বড় আনন্দের খবর বল। কিন্তু আমাদের কবিতা। না দাদা, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি দাদা। কবিতা? কবিতা, কি দেখছিস? সমুদ্র। আমাদের চেয়ে কত বড়, তাই না? কিন্তু কবিতা, আমার কাছে দেশ অনেক বড়। এদেশের প্রত্যেকটি ঘর আমার ঘর। প্রত্যেকটি দুঃখী মানুষ আমার আত্মার আত্মীয়। এদের ফেলে তুই ফিরে পেতে চাস চার দেয়ালে বদ্ধ একটা ছোট ঘর, যেখানে থাকবে আমাদের বাবা, আমাদের মা, থাকবে স্নেহ, মায়া, বন্ধন। আর তাদের পেয়ে তুই এই দুঃখী মানুষগুলোকে ভুলে যাবি? বল বল, কি চাস তুই? দেশের জন্য সংগ্রাম না নিজের ক্ষুদ্র সুখ? বল বল কবিতা। আমার ক্ষমা করো দাদা, এমন ভুল আমি কোনোদিনও করবো না। আমার ক্ষমা করো। চল। এই নাও। হ্যাঁ, তোমার দু মেয়ের বিয়ের জন্য তোমারই গণানো গয়না। তুমি এগুলো সব রেখে দিয়েছো? এগুলো যে তোমার প্রাণের জিনিস। ব্যবসার জন্য আমি আর সব বিক্রি করেছি। এগুলোকে আমি বুক দিয়ে আগলে রেখেছি। কারণ কারণ আমি জানতাম, আমি বিশ্বাস করতাম একদিন না একদিন তোমাদের ফিরে পাবোই। তোমার আমার সম্পর্ক তো এক জনমের নয় গো। ঠাকুর কি কখনো আমাদের আলাদা রাখতে পারেন? আমার সেদিনের কথা মনে পড়ছে, যেদিন কোণে বসে যে আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। দেউরিতে রসুন চুকি বাজছে, চারিদিকে উলুধ্বনি। ওরা আমাকে পিঁড়িতে বসিয়ে 7 পাক ঘুরিয়ে তোমার সামনে এনে দাঁড় করালো। আমি পান সরিয়ে তোমাকে দেখলাম আর ভালোবাসলাম। আমাদের ভালোবাসার ফসল আমাদের সুধা আর মিলি। কি রে, ঘুম আসছে না? বাইরে কি দেখছিস? কি আর দেখবো দিদি, চারিদিকে তো অন্ধকার। বড্ড একা একা লাগছে। না রে, একা একা কেন? আমি তো তোর সঙ্গে রয়েছি। আয় যত শুবি, চ আয়। বস।
আজ থেকে আমি তোর কাছে শোবো আর সব সময় তোর কাছে থাকবো। সত্যি দিদি? হ্যাঁ রে, সত্যি। হ্যাঁ, তাহলে এখানেই থাক। কাল তোমাদের আরেকজনের গল্প বলবো, নেতাজি সুভাষ চন্দ্র বোস। আজকে সব উঠে পড়ো, ওঠো, সোজা বাড়ি চলে যাবে। চলো। যদি তোমাদের কেউ বলে যে তোমরা বাংলার লোক নাও, তোমরা উড়িষ্যার লোক, কিংবা যদি কেউ বলে যে তোমরা উড়িষ্যার লোক নাও, তোমরা বাংলার লোক, তোমরা কারো কথায় কান দেবে না। তোমরা বলবে না আমরা ভারতের লোক, আমরা ভারতবাসী। বলো আমরা ভারতবাসী। কোথায় ধরেছিল? ওই যে, ওই দিকে, ওইখানে। ঠিক আছে, তুই বাড়ি যা। হ্যাঁ, আমি একটু পরে যাবো। চলো। একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? স্কাউন্ডেল, খুলে দাও। এসো, এসে বসো, এসো। বসো। কি খাবে, চা না কফি? আমাকে কেন এখানে আনা হয়েছে আমি আগে জানতে চাই। দেখো, পৃথিবীতে মানুষ বাঁচতে চায়, চায় একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য। তার জন্য টাকার দরকার হয়। তোমাদের মতো ইয়াং ট্যালেন্ট এভাবে নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। আমি চাই তুমি সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকো, আর সেই জন্যে আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। টাকা কেন? যাতে তুমি দল বদল করে আমার দলে চলে আসো, আমার হয়ে কাজ করো। দল বদল করব। কত টাকা দেবেন? $10,000। দল বদল করব মানে চরিত্র নষ্ট করব। 10,000 টাকা? ইউ আর ভেরি ক্লেভার, হ্যাঁ? $20,000, another 20,000। মিস্টার চৌধুরী, দেশকে মনে করি আমি আমার মা। টাকার জন্য হয়তো অনেক কিছুই করা যায়, কিন্তু নিজের মাকে কখনো বিক্রি করা যায় না। তাহলে দল বদল করবে না? না, না। গেল
আজ রাত্রের জন্য এই ছুরিটা তোমার, যা খুশি তাই করতে পারো। আমি শেষ। শয়তানগুলো কবিতাকে ছেড়ে খাবে, কি করবো? শয়তানগুলোকে কবিতা কবিতা জয় জয় ভারত ভারত জয় জয় ভারত। সোমনাথ কবিতা, আজ এই পবিত্র মাটি হাতে নিয়ে আমি শপথ করছি, তোমাদের রক্তের ঋণ যদি দরকার হয় আমরা রক্ত দিয়েও শোধ করবই।
ও, তোরা এখানটা এলি? হ্যাঁ। তারপর তারপর কি হলো? তারপর দুটো লোক এলো, তার মধ্যে একজন দিদিমণির মুখটা এইভাবে চেপে ধরলো। আর একটা লোক কি করলো? আমার দিকে তেড়ে এলো, আমি ভয় পালিয়ে গেলাম। হুম। আচ্ছা, ঠিক করে ভেবে বলতো, লোকটার রং কিরকম, ময়লা না ফর্সা? একটু ময়লা, প্যান্টুলুন পরা, হুম। আর কোমরে বেল্ট লাগানো। সে কি, যে দিদিমণিকে ধরেছিল? হ্যাঁ। আর যে তোকে তাড়া করেছিল? প্যান্টুলুন পরা, একটু লম্বা, গায়ে ফোতার মতো একটা জামা ছিল, কিন্তু বোতাম লাগানো ছিল না। নিশ্চয়ই আনন্দ। সে আবার কি? আসল লোকের দালাল। আসল লোক? এই আসল লোকটাকে, সেটাই তো বুঝতে পারছি না রবিদা। সুধা তো এখনো ফিরল না। ওর জন্য ভাবনা নেই, রবি তো সঙ্গেই আছে। কিন্তু ও ঠিক এসে যাবে। আচ্ছা মা, রবির সঙ্গে দিদির জুটিটা কেমন হবে বলো তো? ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানাবে, তাই না? তার আগে আমি তোর বিয়ে দেব। না মা, তা কি করে হয়? ও আমার থেকে বড়, তাছাড়া লোকেই বা কি বলবে? বড় বোনের বিয়ে না দিয়ে ছোট বোনের? না, ভাববে নিশ্চয়ই কোনো দোষ আছে। মিলি ঠিকই বলেছে মাধবী, সুধার বিয়েতে আগে হওয়া উচিত। আর তাছাড়া রবির মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা। আমি কাল গিয়ে ওর বাবার সঙ্গে দেখা করব। দেখুন, পৃথিবীতে আমি সব থেকে বেশি খুশি হব যদি রবির সঙ্গে সুধার বিয়েটা হয়। বাট আজ আই টোল্ড ইউ, এ বিষয়ে রবির কি মত আমি ঠিক জানি না। মিস্টার চৌধুরী, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আরেকবার চেষ্টা করে দেখুন। অবশ্য এই ব্যাপার নিয়ে আমি রবির সঙ্গে কথা বলবো। বেশ, আচ্ছা আজ তাহলে উঠি। আসুন। নমস্কার। নমস্কার। দেখা হলো শশাঙ্ক বাবুর সাথে? হ্যাঁ, সে দেখা হয়েছে। শশাঙ্ক বাবু তো এক কথায় রাজি হয়ে গেলেন, কিন্তু এত চিন্তা করার কি আছে? না, মুশকিল হচ্ছে রবিকে নিয়ে। ও কিছুতে এই বিয়েতে রাজি হচ্ছে না। কেন? আচ্ছা বাবা, আমার বিয়ের জন্য তোমরা এত চিন্তা করছো কেন বলো তো? তুমি কি চাও না আমি তোমার কাছে সবসময় থাকি? তাছাড়া আমি কি তোমাদের এতই গলগ্রহ যে আমাকে তোমরা দূর করে দিতে চাইছো? সীমা, কেউ কি চায় তার বুকের সন্তানকে দূরে সরিয়ে রাখতে? প্রত্যেক মা বাপ চায় তাদের সন্তানকে সুখে রাখতে। তুই বড় হয়েছিস, মিলি বড় হয়েছে, তোর বিয়ে দিয়ে তবে না মিলির একটা বিয়ের বন্দোবস্ত করতে হবে। আর তাছাড়া বাবা হিসেবে এটা আমার একটা কর্তব্য। আর মেয়ে হিসেবে আমার বুঝি কোনো আদর্শ, কোনো কর্তব্য থাকতে পারে না? আমার কর্তব্য না শেষ করে আমি এখন বিয়ে করব না। এই মিলি, তুই একটু বাবাকে বুঝিয়ে বল না। কি বলবো? আমার দিদি আইবুড়ো থাকতে চায়, আর তার ছোট বোন সুখী হোক তা দেখতে চায় না। মিলি, এইটাই কি তোমার আদর্শ? মা বাবাকে দুঃখ দেবে, এইটাই কি তোমার কর্তব্য? যে সারাটা জীবন শুধু নিজের জন্য স্বার্থপরের মতো ভাববে? না না মিলি, না, ওসব কিছু না। আসলে আমি তোকে ঠিক বোঝাতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে চাই না। যদি তুমি রবির সঙ্গে বিয়েতে রাজি না হও, তাহলে তাহলে আমি এক্ষুনি গিয়ে আত্মহত্যা করবো। না মিলি, মিলি, মিলি শোন, কি পাগলামো করছিস? মিলি দাঁড়া, মিলি না, পড়ে যাবি। মিলি চাই না। কে? আমি মিলি। রবি? হ্যাঁ। আমি রাজি। রবি,
মিলি, তুই যাতে সুখী হোস আমি তাই করব। দিদি, আমার দিদি। দেশের কাজ করার জন্য বিয়েটা কোনো বাধাই নয়। কিন্তু সোমনাথ, কবিতা, তোমরা বিয়ে না করলে সোমনাথ কবিতাকে ফিরে পাওয়া যাবে? কিন্তু আমাদের শপথ। বিয়ে করে তোমরা তোমাদের শপথ রক্ষা করতে পারবে না। একটা সোমনাথ, একটা কবিতার জন্য আমাদের আশ্রমের এই এত কাজ সব বন্ধ হয়ে যাবে। তোমরা তোমরা আমাকে নিষ্ঠুর ভাবছো না? ভাবছো সোমনাথ কবিতার মৃত্যুর আঘাত আমি পাইনি? গুরুদেব, আমাকে তোমরা বলতে না। তোমরা তোমরা আমাকে যতটা নিষ্ঠুর মনে করছো আমি বোধহয় তার চেয়ে বেশি নিষ্ঠুর। তোমাদের ভালোবাসি, তাই যে কথা এতদিন কাউকে বলিনি তোমাদের বলছি। সোমনাথ কবিতা আমার সন্তান, আমার নিজের সন্তান। দাদু, গুরুদেব, স্নেহ ভালোবাসার থেকে আমার দেশ আমার কাছে অনেক অনেক বড়। কেন রবি, কেন সুধা? ওদের ওদের মৃতদেহ দুটিকে জড়িয়ে ধরে আমি বলতে চেয়েছিলাম, ওরে তোরা জেনে যা আমি তোদের বাবা। পিতৃপোষায় জানার জন্য ওদের ব্যাকুলতা আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু আমি মনকে কঠিন করে বললাম যে আরো বড় সমস্যা আসতে পারে। আজকে নিজেকে হারিয়ে ফেললে হারিয়ে যাবে আমার নীতি, আমার আদর্শ, আমার কর্তব্য। ওরা দুজন ছিল আমার একটা হাত। ভেবেছিলাম কাজ শেষ হয়ে গেলে কবিতার বিয়ে দেব, সোমনাথেরও বিয়ে দিয়ে দেব। তা তো হলো না, ওরা চলে গেল। আজ রয়েছে তোমরা দুজন আমার আর এক হাত। আমি চাই তুমি তুমি একা নও রবি, শক্তিরূপিণী সুধাকে সঙ্গে নিয়ে বিয়ের পর আবার কাজে নেমে পড়বে, যে কাজ সোমনাথ কবিতা শেষ করে যেতে পারেনি। পারবে না? পারবো। পারবো। কর্মের পথে বিয়েটা ভোগ বিলাস নয় রবি। নারী প্রকৃত শক্তি। সর্বশক্তিমান দেবতারাও অসুর বিনাশে শক্তির আরাধনা করেছিলেন। পুরুষ আর প্রকৃতি ওদিকে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। এই যে মাধবী, দুটো প্রায় বাজে, গোধূলি লগ্নে বিয়ে, বিকেল 5টার মধ্যে সমস্ত গেস্টরা এসে পড়বে। সুধা মিলিকে তৈরি হতে বলো। তোমাকে অত চিন্তা করতে হবে না, মিলি তার বন্ধুদের নিয়ে সুধাকে সাজাচ্ছে। আচ্ছা আচ্ছা। আজ শুভ বিজয়া দশমী। মানুষের সঙ্গে আজ তার প্রিয়জনের মিলনের দিন। ঠিক আজকের দিনেই সুধা ফিরে পেল তার বাবাকে। সুধার জীবন পূর্ণ হয়ে উঠল। ভগবান ওদের মঙ্গল করুন। আমিও যদি জানতাম কে আমার বাবা।
জানতে পারলাম এত সব কাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন এখানকার বিখ্যাত ব্যবসায়ী শশাঙ্ক বাবু, আমাদের রবির বাবা। বাগডোগরা এয়ারপোর্ট জওয়াহরলাল ধরা পড়েছে। কলকাতায় পুলিশ মিস্টার তুবের সন্ধান পেয়েছে। মিস পাকড়াশি আত্মহত্যা করেছে। একটা মাত্র লোকের জন্য অ্যাকশন স্কোয়াডের খবর পুলিশ জানতে পেরেছে। যে কোনো কারণে হোক তোমার নাম এখনো বলেন, কিন্তু ভবিষ্যতে বলবে না, তার কি গ্যারান্টি? কি আমাদের পথ থেকে সরিয়ে দিতেই হবে। হু ইজ দ্যাট ম্যান? সদানন্দ স্বামী। সদানন্দ। আর ইউ? তুমি আমাকে ছেড়ে চলে যাবে দিদি, আমি কি করে থাকবো? পারবো না দিদি, আমি পারবো না। কাঁদিস নি রে, কাঁদিস নি। আমিও কি তোকে ছেড়ে থাকতে পারবো? যখন সময় পাবো চলে আসবো। যাও দিদি, যাও। আমার সবটুকু ভালোবাসা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও আমার আনন্দ ভালোবাসা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও আমার সবটুকু ভালোবাসা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও আমার আনন্দ ভালোবাসা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। আমার ধূপেরই গন্ধে সুরভিত তুমি, তুমি তো আমারই আমি, অন্য কেউ নয়। আমার না বলা গোপন ভাষা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও আমার সবটুকু ভালোবাসা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। তুমি সুখী
রবি বলছি। রুজিকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেছে। He's kidnapped. হোয়াট ইজ দ্যাট? না না না, তোমরা সব তৈরি হয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। ইয়েস, বি রেডি অল অফ ইউ, ওকে? বিমল, কোনো খবর আছে? টিলার দিকে নিয়ে গেছে। কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা হতে চললো। 1 ঘন্টা আগে? শোনো, তোমরা শুধু ছেলেরা এক্ষুনি ওখানে পৌঁছে যাবে, যত শিগগির পারো। পেন আছে? পেন? Brother, they have gone towards cave. Cave? I see. এটা কাউকে দিয়ে সুধাকে এক্ষুনি পাঠিয়ে দাও। আরে বয়, হারি আপ। চলো চলো। বন্দে মাতরম। এখনো বলুন, আমাদের কাজে বাধা দেবেন না? বলেছি তো, আবার বলছি, যদি দি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একটু জল, একটু এই নিন, জল নিন। এই নিন। তোমার হাতে জল নিন, জল নিন। দাদা, এই সেই আনন্দের সম্রাটকে খুন করেছে। হ্যাঁ? এই সেই আনন্দ যে সোমনাথকে খুন করেছে? হ্যাঁ। দাদু,
বাবা, আপনি? আপনাকে আমি দেবতার আসনে বসে মনে মনে পুজো করেছি, বড় বড় মনীষীদের সঙ্গে আপনাকে এক করে ভেবেছি, আর আপনি কিনা বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। আপনি আমায় ঠকালেন। টাকা, ক্ষমতা এগুলি আপনার কাছে বড় হলো। আমি যে বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা একজন ঠক, প্রতারক, দেশদ্রোহী। আমি কি করে ভাববো যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। দিদি, দিদি, সুধা। অসংখ্য বাবু, আপনি? এই আরেকজন। সুধা, সুধা, সুধা। সুধা, দিদি, সুধা, কি হলো? সুধা, কি হলো? মা, সুধা, 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 দিদি, তুমি কি করলে দিদি? তুমি কি করলে? রবি, হ্যাঁ, আমার একটা কথা রাখবে? বলো সুধা, বলো। আমার মন, ভালোবাসা, আমার চোখের দৃষ্টি, আমি সব মিলিকে দিয়ে গেলাম। তুমি ওকে বিয়ে করো সুধা। যাতে আমি দেখতে পাই আমার রবি কোনদিন তার আদর্শ থেকে সরে যায়নি। হ্যাঁ সুধা। সারা জীবন সোনার বাংলাকে সোনার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে। দাদু, জয়, আরো সুধা, সুধা, সুধা।